প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট শীষের পক্ষে হোক। আমার যে অনেক বছর পরে আশা করছি এবার আমরা সবাই ভোট দিতে পারবো। আমরা তো এর আগে কয়েকটি নির্বাচন দেখেছি, বাট এবারের নির্বাচনটাকে ঘিরে আমার মনে হয় সবার আগ্রহটা অনেক বেশি, এবং আমার মনে হয় যে এবার নির্বাচনটা বেশ সুষ্ঠুভাবে হবে বলে আমি আশা করছি। আমি তো একজন সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েই বলছি যে যেহেতু আমরা তো নন পলিটিক্যাল মানুষ, তো আমরা চাই নির্বাচনটা যেন ঠিকমতো হোক, সঠিকভাবে হোক, সুষ্ঠুভাবে হোক, এবং আমার মনে হয় এবার নির্বাচনটা ভালোই হবে। আমি আশাবাদী ডেফিনেটলি, এবং আমি একটা জিনিস সাধারণ মানুষের আমি আর চাইবো যে সবাই যেন ভোট কেন্দ্রে এসে ভোটটা দিই। আমি নিজেও ভোট দিতে যাবো, এবং আশা করি যে এবার ভোটটা দিতে সবাই কেন্দ্রে যাবে, সবাই ভোট দেবে, এবং বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এবার ভোটটা হবে। এবার তো ভোটিংটা সব গণতান্ত্রিক দেশের সব নাগরিকদের একটা অধিকার। সব মনে যে অধিকারটা যে যাই বলুক সবারই আসলে প্রয়োগ করা উচিত। যে আমি কি মনে করছি, আমার মতামতটা দেওয়া উচিত বলে আমি মনে করি। গণভোটের ব্যাপারে আপনি কি বলেন? দেখুন, গণভোট যখন ভোট হচ্ছে, আমাদের যেটা ভোটিং একটা রাইট আছে, সো ডেফিনেটলি আমি আমার ভোটটা দেবো, এবং যারা সবাই আছেন তারা নিশ্চয়ই তাদের ভোটটা দেবেন, সেটা যেই ভোটই হোক। আমার অনুযায়ী একটা গণতান্ত্রিক কান্ট্রিতে একজন মানুষ তার মনের মধ্যে যে আছে, যে বিশ্বাসটা তিনি রাখছেন, সেটা দেওয়ার অধিকার তার থাকা উচিত। আশা করি যে এবার ভোটগুলিতে সেটা এই গণভোট এবং আমাদের ন্যাশনাল ইলেকশন যেটা আছে পার্লামেন্ট ভোট, সেই দুটোতে এর প্রতিফলনটা আমরা দেখতে পাবো। কারণ যেমন আমাদের রতন ভাই, আমরা আসলে একসাথে ব্যাডমিন্টন খেলি, সো ওনার আসলে একটা স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে। ওনার সাথে পরিচয়টা আসলে আমার সেভাবেই, মানে স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একসাথে ব্যাডমিন্টন খেলি, অনেক দিন ধরেই আমার সাথে ওনার পরিচয়। এবং উনি যখন নির্বাচনে দাঁড়িয়েছেন তখন কিছুটা নিজেদের মানে সম্পর্ক প্লাস সেই তাগিদে এখানে আসা। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও জানি যে উনি যদি নির্বাচিত হন তাহলে নিশ্চয়ই এই এলাকার জন্য কাজ করবে, আই নো হি ইজ এ গুড পারসন। আর এই অঞ্চলের আমার যেটা বেশি লক্ষ্য যে খেলাধুলার প্রসারটা হয়তো আরও বেশি বাড়াবেন। ওনার সাথে যখন কথা উনি সেটাই বলেছেন, উনি যদি নির্বাচিত হতে পারেন এই অঞ্চলে খেলাধুলার প্রসারটা ঘটাবেন।